বন্ধুরা, ভালোমনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি সয়াবিনের মাংসের সাথে এক রেসিপি বানাবো, সাথে থাকবে সমুদ্রের সাত চিংড়ি মাছের ঝাল। তো কিভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। উনুনে তো আমি কড়াইটা বসিয়েই দিলাম। এরপর আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। সামুদ্রিক শার্টিং মাছের রেসিপিটা আমার আরও একটা ভিডিওতে আছে, ওখান থেকে দেখে নেবেন কিভাবে মাছটা কাটতে হয়। তো সেভাবেই আপনারা মাছটা কেটে নেবেন। তো এখানে আমি আর দেখাতে পারলাম না। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছটার এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে নিচ্ছি। আর মাছটা দেখুন, এক পিঠটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। মাছটার দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিলাম। বাকি মাছগুলো আমি তুলে নেব সব এক এক করে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য লবণ। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সরষে বাটা। সরষেটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ঝোলের মধ্যে এক এক করে সব মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা দেওয়ার পর ঝোলটাকে আবার ভালো করে ফুটিয়ে সামুদ্রিক শার্টিং মাছের রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব মাছটাকে। সামুদ্রিক শার্টিং মাছের রেসিপিটা তো আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি সয়াবড়ির রেসিপিটার জন্য। সয়াবড়ির রেসিপির জন্য আমি এখানে সয়াবড়ি নিয়ে নিয়েছি। আর সয়াবড়িটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সয়াবড়িটা তেলের মধ্যে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। সয়া বড়িগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। সয়া বড়ির এই রেসিপির জন্য আলুগুলো আমি এই সাইজের কেটে রেখেছিলাম। তো আলুগুলো এখন আমি তেলের মধ্যে সব ভেজে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। আলুটা তো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। ওই আলু ভাজা তেলে আমি আর একটু সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দারুচিনি আর লংটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েই হালকা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
আদা রসুনটা পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব কিছু মশলা একসাথে। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর জন্য ভালো করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আর আলুটা দিয়েই খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সোয়া বড়ি। তো সোয়া বড়িটাকে দিয়েও মশলার সাথে আবারও খুব ভালো করে কষাতেই থাকবো। তো আলু আর সোয়া বড়িটাকে মাংস যেভাবে কষান সেভাবেই ঠিক কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম কেশরি মেথি। কেশরি মেথি দেওয়ার পর আবারও খুব ভালো করে কষাতেই থাকলাম। আলু আর সয়া বড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দেখুন কষাতে কষাতে কড়াইতে লেগে গেছে। এখন এটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরেই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর জলটা অনেকটাই খুব ভালো করে শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলাটা দিয়েও ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো সয়া বড়ির রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলাটা দিয়ে, তারপর নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শার্টিং মাছের রেসিপির কালারটা আর সয়া বড়ির তরকারিরও কালারটা দেখুন, একদম মাংসের মতো কালার হয়েছে। আর এখানে পূজা বসে পড়েছে খাবার রিভিউ দিতে। আর খেতে খেতে বলল সয়া বড়ির তরকারিটা তো দারুণই হয়েছে, একদম মাংসের স্বাদকে হার মানিয়ে দিয়েছে। আর মাছের রেসিপিটাও কিন্তু খুব ভালোই হয়েছে বলল খেতে খেতে। তো খুব মজা করেই পূজা কিন্তু খাবারটা খেয়ে নিল। তো বন্ধুরা, পাশেই মাইক বাজছে তাই ভয়েসটা পূজার দিতে পারলাম না, তাই আমিই দিয়ে দিচ্ছি। কিছু করার নেই, আপনারা তো জানেনই যে মাইকের আওয়াজটা শোনানো যাবে না। আপনারা তো জানেনই সামুদ্রিক মাছের স্বাদ কতটা। আর সামুদ্রিক মাছের এই রেসিপিটা আর সয়া বড়ির এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপি দুটো কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাকে খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।